একটি বিয়ের প্রস্তাবে গ্রাম ছেড়ে পালালো সব পুরুষ। বলা চলে পুরুষহীন এক নীরব গ্রাম। শুনতে অবাক লাগলেও এটি সত্যি। শুধু বিয়ের মতো এমন এক অদ্ভুত কাণ্ডে গ্রাম ছাড়া সকল পুরুষ। না পুরুষ মানুষ বলে কেউ নাই গ্রামে। এটি কোনো সিনেমার কাহিনী নয়, একেবারে বাস্তব। পুরো গ্রামে নেই একজনও পুরুষ। ঝা চকচকে কাঁচা সড়ক, দোচালা ঘর, উঠানে শুকনো ধান, সবকিছু আছে, শুধু নেই পুরুষের কণ্ঠ। আর এর পেছনে আছে এমন এক ঘটনা যা শুনলে চোখ কপালে উঠবে। গ্রামের প্রতিটি ঘরে ঝুলছে তালা। কোনো ঘরে বসে কাঁদছেন কেউ কেউ। বিধবা মা, একা বোন, অপেক্ষায় থাকা স্ত্রী। বাচ্চারা জিজ্ঞেস করে আব্বু কোথায়? কেউই পারে না উত্তর দিতে, কারণ পুরো গ্রামের সকল পুরুষ ঘর ছাড়া। বাড়িতে আসতে পারেন না কেউ। ওই যে একজন সাধারণ ভাবে লোক আসলে আমরা ভয় করে, আমরা এরকম ভয় আমরার ভিতরে আমরা দৌড়ে ফালাই। একজনে যদি খালি কয় যে একটা লোক ঢুকতেছে দেখলে আমরা এরকম ভয়। আর আমরা বাচ্চা কাচ্চা তো হয়ে যে বাইরে করে তাই না। নেত্রকোনার পূর্বধলায় বিয়ে নিয়ে দুই পরিবারের বিরোধের জেরে বাধে সংঘর্ষ। পরবর্তীতে পুলিশের উপর হামলার ঘটনায় থানায় মামলা হয়। গ্রেপ্তার আতঙ্কে গ্রাম ছেড়ে পালায় সব পুরুষ। দিনে থাকলেও রাতে গ্রাম হয় পুরুষ শূন্য। স্থানীয়রা মীমাংসার কথা বললেও পুরুষ কোনো বক্তব্য দিতে রাজি হয়নি। জানা গেছে, জেলার পূর্বধলা উপজেলার হবিবপুর গ্রামের জুয়েল মিয়ার পরিবারের মেয়ের সঙ্গে একই গ্রামের বশিরউদ্দিনের পরিবারের ছেলের বিয়ের আলাপ হয়, কিন্তু মেয়ের পক্ষ থেকে বিয়ে দিতে রাজি হয়নি। পরবর্তীতে গ্রামে মেয়েকে বিয়ে দিতে না পারায় শহরে একটি কমিউনিটি সেন্টারে অন্য ছেলের সাথে বিয়ে সম্পূর্ণ হয়। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে আরিফ ও তার পরিবার। এই বিরোধের জের ধরে গেল 12 জুন রাতে জুয়েল মিয়ার বাড়িতে হামলা, গোয়ালঘরে আগুন লাগানোর ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পূর্বধলা থানা ফাঁড়ির পুলিশ। হামলাকারীদের খুঁজতে গিয়ে ধাওয়া করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় 5 পুলিশ সদস্য সহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। এই ঘটনায় পুলিশ ও জুয়েল মিয়া বাদী হয়ে থানায় পৃথক দুটি মামলা দায়ের করে। মামলায় স্থানীয় ইউপি সদস্য সহ 38 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 80 থেকে 90 জনকে আসামি করা হয়। পরবর্তীতে শুরু হয় গ্রেফতার অভিযান। অভিযানের ভয়ে গ্রাম ছেড়েছে সব পুরুষ। ফলে এখন হবিবপুর গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নুরুল আলম কোনো কথা বলতে রাজি হয়নি। আমরা টুকটাক আসি, বাড়ি ঘরদারে আসি, কিংবা আবার 2 লাখ খাওয়া দাওয়ার পরে আবার এদিক সেদিক চলে যায়। তো বই ওদের ভিতরে ঢুকছে, এরা মানে কোনো লোক আউড়ে কোনো লোক দেখলে আপনার বয়ে যে জংলাই গিয়ে পড়া দেখছেন তো। ওই পুলিশের বয়ে আতঙ্ক, 2টা লাইব পুলিশে। এই ঘটনা নিয়ে তো আজ 12 দিন হয়েছে পুরুষ এই এলাকাত রাত্রেবেলা কোনো পুরুষ থাকতে পারে না। ঘটনাটা সত্যি, পুরুষ থাকে না। রাত্রেবেলা দিনের বেলা টুকটাক আছে, মুরব্বী যারা আছে তারা এই যে 2 মারামারি হয়েছে এটা লইয়া। আর মূলত রূপটা করছে আমারে। আমি রেকর্ডিং করে দিছি এই বিরোধী পার্টির কাছে। আমি রেকর্ডিং করে দিলে পরে তারা এই রেকর্ডিং শুনে বলে কাজে লাগাইছে, কিন্তু আসলে আমি আর কোনো কিছুই জানি না। তারা কোন জায়গায় কোন কিতা কথাবার্তা হয়েছে আমি কোনো কিছুই জানি না। একটি বিয়ে, একটি ভুল সিদ্ধান্ত, আর সেই রেশে একটি গোটা গ্রাম এখন প্রশ্নবিদ্ধ। পুরুষহীন এই গ্রাম শুধু একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি সামাজিক নিষ্ঠুরতার এক জ্বলন্ত উদাহরণ। মোর্শেদ আলম, সময়ের আলো।